সবাই আসলে ট্রফিটার একটা মানে লোভ থাকে না যে ওটার জন্য আসলে খুবই সুন্দর একটা সুষ্ঠু কম্পিটিশন করবে। আমি আসলে অনেক বড় মানে ফ্যান সাকিব আল হাসানের। আমার চরিত্রায়নের জন্য তো আমি ফার্স্ট পিক করব সাকিব আল হাসান, বিকজ হি ইজ মাই ফেভারিট। তারকা ক্রিকেটার ব্যাটিং এ আছে, আসলে কাকে আউট? বিরাট কোহলি। ইরফান ও অনেক চিন্তা ভাবনা করে প্লেয়ারগুলোকে সাজিয়েছে এবং ওর একটা সুন্দর সুন্দর ডিসিশন আছে। খুবই ভালো অভিজ্ঞতা এবার। আর যেটা বলবো, এবার পুরো যে ব্যাপারটা খেলার এবং ম্যাচগুলোর বা যেটাই দেখছেন এই যে আয়োজনটা, এটা খুবই অর্গানাইজ। এবং আমি যেটা আরও বেশি ভালো লাগছে যে এবার যে অর্গানাইজাররা আছে ওনারাও খুব হেল্পফুল এবং ব্যাপারটাকে যতটুকু সুন্দর এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে অর্গানাইজ করা যায় সুন্দর ওয়েতে, এটা নিয়েই তারা সবসময় লেগে পড়ে আছে। একটা জিনিস বলবো, গতবার আসলে অ্যাকচুয়ালি লাস্ট যে 2 টাইম খেলা হয়েছিল তো সেগুলো আসলে মানে নর্মালি আমরা টেপ টেনিসে খেলেছিলাম, তো এখানে কিছু জিনিস ব্যাপার ছিল খুবই ক্যাজুয়ালিটি ছিল। এবার ব্যাপারটা যেহেতু পুরোটাই অর্গানাইজ, ক্রিকেট সেটে খেলা হচ্ছে, বড় মাঠে খেলা হচ্ছে এবং অ্যাকচুয়ালি প্রপার আইন কানুন মেনে, তো এই ব্যাপারটাই মনে হয় যে এই ডিসিপ্লিনটাকে ঠিকঠাক রাখবে। আসলে এবার যেটা বেশি ভালো লাগছে এবার আমি ট্রফিটা দেখে, তো ট্রফিটা এত সুন্দর ডিজাইন এবার যে সবাই আসলে ট্রফিটার একটা মানে লোভ থাকে না যে ওটার জন্য আসলে খুবই সুন্দর একটা সুষ্ঠু কম্পিটিশন করবে আমার মনে হচ্ছে। দামালে দেখেছিলাম গোলকিপিং করেছিলেন, আসলে সে ঐতিহাসিক একটা গোল সেভ করা বলবো যে বা করা। কোন প্লেয়ারের রোলটা প্লে করতে চান? ক্রিকেটে আমি অ্যাকচুয়ালি সাকিব আল হাসান। আমি আসলে অনেক বড় মানে ফ্যান সাকিব আল হাসানের। তো আমার যখনই আসলে আমি ওই ধরনের কোনো কিছু আমি ইমাজিনেশন করব আমার চরিত্রায়নের জন্য, তো আমি ফার্স্ট পিক করব সাকিব আল হাসান, বিকজ হি ইজ মাই ফেভারিট। আপনার রোলটা কি থাকে দলে আসলে? দলে আমার উইকেট কিপার, ছয় মারতে পারলে। আউট করতে পারলে, আপনি বোলিং এ আছেন, কোন একটা ক্রিকেটার তারকা ক্রিকেটার ব্যাটিং এ আছে, আসলে কাকে আউট? বিরাট কোহলি। দিন শেষে আসলে নিজেদেরকে কোথায় দেখতে চান? আসলে প্রত্যেকটা টিমেরই এরকমই মোটো থাকে যে তারা ফাইনাল খেলতে চায় এবং ট্রফিটা যাতে তাদের হাতে থাকে। এখন পর্যন্ত আমাদের মোটো তো এরকমই আছে, বাট আমি আসলে একটা জিনিস নিয়ে একটু চিন্তায় যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে আমি যেমন শুনছি ওই টিমে অনেক ভালো প্লেয়ার, ওই টিমে অনেক পেস বোলার, হ্যান ত্যান অনেক কিছু শুনে আসছি। তো আসলে আমি খেলাগুলো ওইভাবে দেখার আমার সুযোগ হয়নি তারা কে কেমন খেলে। তো সেইখান থেকে আমি আসলে নিজেও অতটা এক্সপেকটেশন নিতে পারছি না বা ওই দমটা পাচ্ছি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা বলবো সেটা হচ্ছে একটা ম্যাচ হোক, 1-2টা হোক, তারপর আসলে আমরা এটাকে নিয়ে দেখতে পারবো। তো আসলে আমি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমি এই টিমে অ্যাড অন হয়েছি। তো অ্যাকচুয়ালি ওখানে ওরা অনেক জিনিস নিয়ে ভাবছিল। আমি দেখলাম যে ইরফান ও অনেক চিন্তা ভাবনা করে প্লেয়ারগুলোকে সাজিয়েছে এবং ওর একটা সুন্দর সুন্দর ডিসিশন আছে। তো প্রথম অবস্থায় হচ্ছে আমার অংশুভাই টিমে খেলার কথা ছিল, এরকম একটা ব্যাপার ছিল মাঝখানে রেখে, তারপরে ও একটা ডিসিশন দিল। কথা হচ্ছিল যখন লাস্ট 2 দিন আগে, তখন একটা সুন্দর ডিসিশন দিচ্ছিল যে লাইক কীরকম আসলে আমার টিমে একজন ব্যাটসম্যান আছে যে ব্যাটসম্যান স্পিন করে, আমাদের একটা স্পিনার দরকার। সো আমি যদি ও আবার উইকেট কিপিংও করে, সো আমি ওকে উইকেট কিপিং করালে আমার বলার বা ব্যাটসম্যানের উপর প্রেশার এসে যাচ্ছে। তো যে তুমি যেহেতু উইকেট কিপিংটা করো, তো আমি চাই তুমি আমার টিমে খেলো, তাহলে তুমি কিপিংটা করতে পারবা, আমি ওর কাছ থেকে আমি একটা বলার পাবো, একটা স্পিনার পাবো। তাহলে তো লাইক এরকম একটা ডিসিশন ও এরকম করেই নেওয়া হয়ে যায়। ট্রফি জেতার ক্ষেত্রে তাহলে বদ্ধপরিকর? হ্যাঁ, একদম একদম। ট্রফি যা করা লাগে, আই মিন সুষ্ঠুভাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক